ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দিল বাংলাদেশ। কিংসটাউনে টস জিতে আগে ব্যাট করে জাকের আলীর অপরাজিত ৭২ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় টাইগাররা। বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৪৬ রান তুলতেই হারায় ৫ উইকেট। সবশেষ ১০৯ রানে থামে দলটির ইনিংস। আরও জানাচ্ছেন রাফি আমিন। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাট হাতে দিশেহারা ক্যারিবিয়ানরা। সবশেষ তাসকিনের বলে ম্যাকওয়ে বোল্ড হলে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের ডবল ধোলাই করল টাইগাররা। কিংসটাউনে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্যর বদলে ডাক পাওয়া ইমনকে নিয়ে ৪৪ রানের জুটি করেন লিটন। এরপর অধিনায়ক ফেরেন ১৪ রানে, আর হাফ সেঞ্চুরির পথে থাকা ইমন থামেন ৩৯ করে। তিনে নামা তামিম ৯ রানে ফিরলেও জাকের আলী ও মিরাজের ৩৭ রানের জুটিতে ১৭ রান পার করে টাইগাররা। এরপর মিরাজও ফেরেন ২৯ রানে। দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জাকেরের রান আউট কাণ্ড। নাটকীয়ভাবে আউটের হাত থেকে বাঁচেন জাকের, তাতে সাজঘরে ফিরতে হয় শামীমকে। এরপর শুরু হয় জাকের শো, তোলেন ৩৬ বলে ৫০। সবশেষ ৬ ছক্কা ও ৩-৪-এ অপরাজিত থাকেন ৪১ বলে ৭২ করে। তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৯ রান। বড় লক্ষ্য তারায় শুরুতেই ব্র্যান্ডন কিংকে ফেরান তাসকিন। মাঝে পুরান ও চার্লস মিলে ক্যারিবীয়দের হাল ধরেছিল, সেই জুটিও ভাঙেন মেহেদী। এরপর মেহেদী হাসানদের তোপের মুখে ৭ রানে ৬ উইকেট হারায় দলটি। সবশেষ ১০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তাতে ৮০ রানের জয়ে বছর শেষ হয় টাইগারদের। রাফি আমিন, RTV।